আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি শ্রী কলোনি 2 নম্বর ওয়ার্ড নিয়ার বিবেকানন্দ সংঘ, বিবেকানন্দ পার্ক। আর আমরা যেই জায়গাটায় দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের যে 99 ওয়ার্ডের যে হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের একদম সামনে। তো এখান থেকে আজকে আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকে আমি আমাদের ভিডিওটা শুরু করছি। বর্তমানে ছাদের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো ছাদটা, দেখুন এরকম বাউন্ডারি করা, আপনারা বোথ সাইড দুদিকে ছাদ পেয়ে যাবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে এদিকে যে রাস্তাটা আছে সামনে, এই যে রাস্তা, এই রাস্তার এটাই হচ্ছে হেলথ সেন্টার। এখান থেকেই সব কাজকর্ম হয়, পুরসভার যত কাজকর্ম, আমাদের জল থেকে শুরু করে সব কিছু এখান থেকেই হয়। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, দেখুন এখানে হিটপ্রুফ করে রুট ট্রিটমেন্ট করা আছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্যাটনের 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক এখানে রয়েছে। তো আর এখানে আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাবেন। এটা হচ্ছে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটার পিএস হচ্ছে নেতাজিনগর পিএস। তো এটা হচ্ছে ফ্রন্টের যে ছাদটা, ফ্রন্টের ছাদটা দেখালাম। এবার আপনাদের একটু ব্যাকের ছাদটাও দেখিয়ে দিই, কারণ বাড়িতে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু হলেই আপনারা এই ছাদটাই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকের ছাদ। আর আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন। এখানে চারিদিকেই ফ্ল্যাট। আর এখান থেকেই আপনাদের যা যা দেখা যায় সেগুলো একটু দেখিয়ে দিই। দেখুন এখান থেকে সাউথ সিটি মল একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সাউথ সিটি যে 4টে যে টাওয়ার, 4টে টাওয়ার একদম পরিষ্কারই দেখা যাচ্ছে এখান থেকে। চারদিকের পরিবেশ একদম সুন্দর, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। উনি বর্তমান যিনি ওনার আছেন, উনি ফ্ল্যাটে রয়েছে। আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে 540 স্কোয়ার ফিট, একটা 1 বছর 2 মাস একটা রিসেল প্রপার্টি, রিসেল ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখান থেকে আপনাদের মেন রাস্তা, মানে শ্রী কলোনি ঠাকুরবাড়ি যেটাকে বলে, বা 12 ভূতের মেলা, এখান থেকে পায়ে হেঁটে 3 মিনিট গেলে আপনারা শ্রী কলোনি ঠাকুরবাড়ি, যে বাঘাযতীন রানীকুঠি যে অটোগুলো চলে, ওই শ্রী কলোনি ঠাকুরবাড়ি স্টপেজে পৌঁছে যেতে পারবেন। আর এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে আছে, 540 স্কোয়ার ফিট প্রপার্টিটার সাইজ। 1 বছর 2 মাসের রিসেল। আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই আমরা আজকে ভিডিও করব। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে এখানে কলিং বেল লাগানো আছে। আর এখানে আপনারা কলাপসেবল গেট পেয়ে যাচ্ছেন। ঠিক তার পাশে যে ফ্ল্যাশ ডোর আছে, ফ্ল্যাশ ডোরের উপরটা পুরো স্টিকারিং করা। আচ্ছা, এখান থেকে আমরা যখন ঘরে ঢুকছি, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এই ঘরে ঢুকলাম। এটা একটা ডাইনিং কাম কিচেন রয়েছে। আর এখানে রং একদম নতুন রং করা। যেহেতু ফ্ল্যাটটির বয়স 1 বছর 2 মাস সবে হয়েছে, মানে ওনারা কিনে এসছেন, তাই কোনো রকম ড্যামেজ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আচ্ছা, এটা ঠিক বাদিকটায় এখানে একটা টয়লেট আছে। আপনারা এখানে একটা টয়লেটই পেয়ে যাবেন। এখানে টয়লেট আপনারা একটাই পাচ্ছেন। টয়লেটের সাইজটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজই আছে। উপরটাও রং করে দেওয়া। আর ঠিক টয়লেটের উপরে এখানে একটা লফট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে সোজা যে ঘরটা, এই ঘরটাকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই ঘরটায় আমরা ঢুকছি। এখানে একটা
লম্বা শেপের বড় একটি ঘর পেয়ে যাচ্ছেন। আর ঠিক এটার পাশে এখানে আপনারা আরেকটা ঘর পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটটা আপনাদের ঘুরে দেখালাম। এবার আপনাদের আরও ডিটেলসে সুন্দরভাবে একটু সাইজ থেকে শুরু করে সব বুঝিয়ে বলবো। আমরা আবার এখান থেকে ডাইনিংয়ে চলে আসলাম, যে মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখান থেকে আমরা ঢুকছি। এখন আমরা যখন ঢুকছি ওয়েস্ট ফেসিং ওয়েস্ট সাউথ ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম। ঢুকে বাঁদিকে কিচেন আর ডান দিকে এই পোর্শনটা হচ্ছে পুরোটা ডাইনিং। নিচে দেখতে পাচ্ছেন 2x2 এর ভিক্টিফাইড টাইলস ডবল চার্চ লাগানো রয়েছে। একটু ভালো করে দেখে নেবেন দেয়াল আর সিলিং এর কন্ডিশন। আমি সিলিংটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে রান্নাঘর পজিশন। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, নেলকোর, আর এটা একটা গ্রানাইট বসানো আছে, নিচে ব্ল্যাকস্টোন আছে, ব্ল্যাকস্টোনের উপর গ্রানাইট আছে। আর এখানে একটা 3x3 এর স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। উপরে এক্সজস্ট ফ্যানের হোল করে এক্সজস্ট ফ্যানও লাগানো রয়েছে। এখানে একটা লাইটের পয়েন্ট, আর এখানে আপনারা একটা অ্যাকোয়াগার্ড বা আরোর পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখানে লাগাতেই পারেন। আর এখানে দেখুন, এখানে আরো মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে, সব পুরোটাই টাইলস দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি সাইজের কথায়। আপনাদের একটুখানি এখান থেকে মেপে আমরা দেখিয়ে দেব। 2, 4, 6, 8, 10। এটার চওড়ায় আছে 10 ফুট 6 ইঞ্চি। এটা আপনারা চওড়ায় পাচ্ছেন 10 ফুট 6 ইঞ্চি। আর লম্বাটা যদি আপনারা ধরেন তাহলে আপনারা পাবেন 2, 4, 6, 8, 10, 12, 14 আর 2, 16, 17 ফুট। এটা আছে লম্বায় 17 ফুট, প্লাস ওই দিকে আছে 6 ইঞ্চি। 17 ফুট 6 ইঞ্চির এটা লম্বা আছে। আচ্ছা, এবার আপনাদের একটু টয়লেটের সাইজটা দেখিয়ে দেব। টয়লেটটা দেখুন 4 ফুট চওড়া, 4 ফুট না, হ্যাঁ 4 ফুট 2, 4 ফুট চওড়া আছে। দুটো মার্বেল বসানো 4 ফুট। আর এদিকে আছে 2, 4, 6 ফুট 6 ইঞ্চি। 6 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট টয়লেটটার সাইজ। আর এখানে আপনারা এখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে তো লুবার লাগানোই রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো রয়েছে। আর দেখুন খুব সুন্দর প্লাস্টিক ডোরও লাগানো রয়েছে। আর ঠিক এটার উপরে এখানে একটা লফট রয়েছে, যে লফটটা হাফ পর্যন্ত করা, একদম এই মাথা পর্যন্ত আছে। আচ্ছা, এখান থেকে আমরা বর্তমানে চলে যাব একদম স্ট্রেট যে ঘর আছে, সোজা ঘরটায় আমরা এখন ঢুকছি। ঢুকতেই যে ফ্ল্যাশ ডোরটা আছে এটা সম্পূর্ণ রং করা। আচ্ছা, এবার এই ঘরে আমরা যখন ঢুকছি, এই ঘরের ফেসিংটা একটু দেখে নিন। এটা ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এবার এই ঘরেরও আপনাদের একটু টালির সাইজটা দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10, 12 ফুট 3 ইঞ্চি। মানে আপনারা লম্বায় পাচ্ছেন 12 ফুট 3 ইঞ্চি। এ মাথা থেকে ও মাথা, এ মাথা থেকে ও মাথা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, এবার আমরা আপনাদের একটু চওড়াটা দেখিয়ে দেব। তার আগে আপনারা সিলিং আর দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নিন। এবার আপনাদের একটু চওড়াটা দেখিয়ে দিই। 2, 4, 6, 8 ফুট বাই 12 ফুট 6 ইঞ্চি। আজকে যে ফার্স্ট যে ঘরটা দেখালাম সেটা হচ্ছে 8 ফুট বাই 12 ফুট 6 ইঞ্চি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ লম্বাটে শেপের একটা ঘর। আর এখানে যে জানলাগুলো আছে ভেন্টিলেশনের জন্য, একটা 5x4 আর একটা 4x4, দুটো আপনারা স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। দুটোই বক্স গ্রিল করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি।
দুটো বক্স গ্রিল করা আছে, এখানে দুটো একটা গাছও দাদারা লাগিয়েছেন। এখান থেকে আমরা এখন আবার চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা যখন ঢুকছি, সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখিয়ে নিন, ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই ঘরটার সাইজটাও আপনাদের দেখিয়ে দিই। এই ঘরটার সাইজও লম্বায় সেই একই হবে, 12 ফুট 6 ইঞ্চি, আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট 6 ইঞ্চি। 8 ফুট 6 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চির একটা ঘর। এই ঘরটার একটু দেয়াল কন্ডিশন, সিলিং কন্ডিশন আগে দেখিয়ে দিই। আর এই ঘরের যে ডোরটা আছে দেখুন, এই ঘরটার ডোরটাও নতুন একদম রং করা। যেহেতু ফ্ল্যাটটির বয়স 1 বছর 2 মাস, তাই সেরকম কোনো ক্ষয়ক্ষতি আমার চোখে পড়ছে না। আপনাদের হয়তো যেহেতু বাড়িতে বাচ্চা আছে, হালকা টাচ আপ করে নিতে হবে। এখানে পরীক্ষার যে ডেটগুলো হয়, পরীক্ষার ডেটের লিস্ট এরকম যেরকম লাগানো আছে সেরকমই লাগানো ছিল, যেহেতু বাচ্চা তাই। তো আপনাদের একটু টাচ আপ করলেই হবে। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই ঘরে আপনারা কিন্তু এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই ঘরে একটা এসি, যেহেতু ঘরটা বড়, এই ঘরে একটা এসি পয়েন্ট পাচ্ছেন। এছাড়াও আপনাদের এই ঘরে দুখানা ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো, 4-4-এর দুখানা, এই একটা দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার একটুখানি সিলিং এর কন্ডিশন দেখে নিন। এটা হচ্ছে সিলিং এর কন্ডিশন। ঘরটা যথেষ্ট ভালো সাইজ। এখানে একটা 6-7 কিং সাইজ বেড রাখার পরেও একটা আলমারি প্লাস কিছুটা ফাঁকা জায়গাও আছে। আচ্ছা, আর এইখানে আপনাদের যে গ্রিলগুলো দুটোই কিন্তু বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার ডাইনিংয়ে যাব। ডাইনিংয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বর্তমান যিনি ওনার আছেন দাদার সাথে আমরা একটু দামের ব্যাপারটা কথা বলে নেব আপনাদের সুবিধার্থে। তো দাদাকে আমরা দেখছি, দাদা আসুক। তো আমরা আমাদের মধ্যে দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। বলছি দাদা, আমরা তো আজকে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, তো আমাদের কিছু কোয়ারি আছে, আপনি একটুখানি যদি ক্লিয়ার করে দেন খুব সুবিধা হতো। সেটা হচ্ছে আপনার এই প্রপার্টিটার সাইজ কত? প্রপার্টিটার সাইজ মোর অ্যান্ড লেস 540 স্কয়ার ফুট সুপার বিট। আচ্ছা, এটা কোন ফ্লোর? এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আছে। আচ্ছা, এটা আপনি দাম কত রেখেছেন? এটা আমি দাম রেখেছি 20 লাখ। আচ্ছা, নেগোশিয়েবল। আপনার এই প্রপার্টিটার বয়স কত বললেন যেন? বয়স আমি এটা 2023-এর জুন মাসে মানে এখানে এন্ট্রি নিয়েছি। আচ্ছা, আর আপনার এটা বিক্রি করার কারণ কি? বিক্রি করার কারণ হচ্ছে আমার যে নিজের পৈতৃক বাড়ি কাছেই, সেখানে আমার মা খুব অসুস্থ। এবার আমি এটা এখানে কিনে রেখেছিলাম যে আলাদা থাকবো বলে, কিন্তু দেখলাম যে না, এই অবস্থায় মাকে ফেলে আসা খুব হয়েছে, এই জন্য আমি ওখানে ফিরে যাব। আচ্ছা, এবার ওই বাড়িতেই থাকবো। বেকার এখানে একটা প্রপার্টি, আবার আমার মিসেসের পর এতগুলো প্রপার্টি একা আমার পক্ষে সম্ভব না মেনটেন করা। আচ্ছা, এই জন্য আমার নিজের পৈতৃক বাড়িতেই ফিরে যাব। মানে মার বয়স হয়ে গেছে, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই জন্য মাকে এই অবস্থায় ফেলে রাখা মানে আমি যার জন্য পৃথিবীতে এসেছি তাকেই আমার মানে একটা পাপ হয়ে যাবে। এই জন্যই ওখানেই সেল করে দিতে এই যাচ্ছি। জন্যই আমি চলে যাব। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে আপনাদের এই বিল্ডিংয়ে টোটাল ফ্ল্যাট সংখ্যা কত, মানে কটি পরিবার থাকে? 6টি ফ্যামিলি থাকে। আচ্ছা, আর উপরে তো দেখলাম 2000 লিটার জলের ট্যাঙ্ক। জলের কোনো আপনাদের তো এখানে গার্ডেন রিচের লাইন? গার্ডেন রিচের লাইন। আচ্ছা, আর হচ্ছে আপনাদের পার্মানেন্ট মেনটেনেন্স চার্জ কিরকম আছে? পার্মানেন্ট মেইনটেনেন্স চার্জ 200 টাকা করে। পার মান্থ 200 টাকা করে। আচ্ছা, এটা তো স্যাংশন প্লট না? না। আচ্ছা, কেউ যদি ধরুন লোন নিতে চায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে তার জন্য কি অপশন আছে? তার জন্য সে LIC হোম ফাইন্যান্স থেকে লোন নিতে পারে। আচ্ছা, LIC হোম ফাইন্যান্স থেকে, কারণ আমাদের পাশে যারা প্রপার্টি কিনেছে, পারচেস করেছে, মিস্টার প্রতুল চক্রবর্তী এবং ওপরে মৌপ্রিয়ানা, তারা LIC ফাইন্যান্স থেকে লোন পেয়েছে। আচ্ছা, যেগুলো আছে ট্যাক্স ফ্যাক্ট যাবতীয় সব রিসিপ্ট দিয়ে, সব যা যা আছে মানে আপ টু ডেট ডকুমেন্টস দিয়ে তারা লোন পেয়েছে। কিন্তু ন্যাশনালাইজ ব্যাংক থেকে লোন হবে না, যেটা আগে থেকে বলে নেওয়া ভালো। না না, নিশ্চয়ই ন্যাশনাল নিশ্চয়ই, ব্যাংকে লোন নিতে গেলে অনেক ডকুমেন্টস লাগে, পর্চা লাগে, অনেক ডিটেলস লাগে। এই জন্য সেটা এখানে হবে না, প্রাইভেট থেকে হবে। প্রাইভেট থেকে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে নিয়ারেস্ট বাজার কি আসে? শ্রী কলোনি। এখান থেকে কতক্ষণ লাগে পায়ে হেঁটে? পায়ে হেঁটে 5 মিনিট, 4 আচ্ছা, থেকে 5 মিনিট। শ্রী কলোনি বাজার, ওখানে মানে একদম সবজি মাছ সবই পাওয়া যায়। আর আমাদের বাড়ির থেকে তো লালকা বাজার আরো কাছে। লালকা জলের ট্যাঙ্কের বাজার, ওখানে সবাই ওখানেই যায়। আচ্ছা, শ্রীকোনি বাজার থেকে ওখানে ওটা কতক্ষণের ওটা ডিস্টেন্স? ওই 5 মিনিট, বেশিক্ষণ না, একদমই কাছে। আচ্ছা, এটা হচ্ছে নিয়ারেস্ট বাজার গেল।
এবার নিয়ারেস্ট নার্সিং হোম বা হসপিটাল কি আছে? বিজয়গড় বাঘাযতীন বাঘাদিন হসপিটাল। বাঘাযতীন হসপিটাল কাছে। আচ্ছা, এটা কতক্ষণ লাগে? বাঘাযতীন হসপিটাল পায়ে হেঁটে 11 মিনিট। পায়ে হেঁটে 11 মিনিট লাগে। আমরা সাইকেলে যাই 5 মিনিট লাগে। আচ্ছা, আর নিয়ারেস্ট নার্সিং হোম? নিয়ারেস্ট নার্সিং হোম আছে এখানে বাঘাযতীন গুড হোপ নার্সিং হোম, যেটা আছে জেনে মানে এখন যেটা আইডিস আছে আর এখন যেটা অ্যাঞ্জেল নাম হয়েছে, নাম হয়েছে। গুড হোপটা তো নাম চেঞ্জ হয়ে গেছে। ওই বাঘাযতীন হসপিটাল কাছাকাছি সব। 11-12 মিনিট। আচ্ছা, আর আপনার এখান থেকে নিয়ারেস্ট বাস স্টপ কি আছে? নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে বাঘাযতীন। আচ্ছা, মানে আপনারা যে এই রুটটা, পিছন দিকের রুট দিয়ে গেলে বাসধনী কাছে, মেট্রো স্টেশন একদম কাছে। মেট্রো কতক্ষণের ডিস্টেন্স? মেট্রো এখান দিয়ে আমরা স্কুটিতে যাই 4-5 মিনিট লাগে। আচ্ছা, স্কুটিতে যাই, এবার পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে 12-14 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট ধরুন। 15 মিনিট লাগবে। হ্যাঁ। আর এখান থেকে আমরা আপনাদের এই রুটে তো বাস চলে না, মানে বাঘাযতীন রানীগুড়ি যে রুটটা, এই রুটে তো বাস চলে না, বাস চলে না। এখানে অটো চলে। অটো সবসময় অ্যাভেলেবল। অটো সবসময় পাওয়া যায়। 12টা-1টা অবধি অটো পাবে। আচ্ছা, আর দামের ব্যাপারটা তো আপনি বললেন 20 লাখ টাকা, ওটা কি ফিক্সড? ওটা নেগোসিয়েশন হবে। আচ্ছা, ঠিক আছে, আর তো কিছু জিজ্ঞাসা নেই। ভালো লাগলো আপনার প্রপার্টিটা আজকে ভিডিও করতে এসেছি। এই যে হেলথ সেন্টার, এখানে তো কাউন্সিলর বসেন। এখানে কাউন্সিলর বসে। সবচেয়ে বড় কথা কি, আপনার ইমিডিয়েট এমার্জেন্সি হেলথ সেন্টার আছে, এখানে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে 3 জন মেডিকেল প্র্যাকটিশনার থাকে। এখানে আচ্ছা। একটা ল্যাব আছে, বাহ। প্যাথোলজি ল্যাব আছে। আপনার কোনো অসুবিধা নেই এখানে। সবসময় মোটামুটি মানে রোজই ডাক্তার বসে, রোববার বাদ দিয়ে। এটা তো খুব ভালো একটা সুবিধা। বাচ্চাদের খেলাধুলার পার্ক আছে, আচ্ছা। বিবেকানন্দ পার্ক। বিকেলবেলা খুলে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, বয়স্করা হাঁটতে পারবে, পাশ দিয়ে জায়গাও আছে। আচ্ছা আচ্ছা এই একটা সুবিধা। আমাদের বাড়ির কাছে ইয়ে আছে, বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালও খুব কাছে। আচ্ছা বাঘাযতীন যেমন কাছে, বিজয়গড় স্টেট জেনারেল হসপিটালও কাছে। আচ্ছা, আর লালকা যে মেলাটা হয় সেটাও তো একদমই কাছে বোধহয়। হ্যাঁ, ও তো সোজা, মানে ওখান থেকে আমাদের মানে 100 মিটারের মধ্যে 12 বুথের মধ্যে। 12 মানে বুথ। স্টেট ব্যাংক আছে, ব্যাংক আছে কাছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা এটা আমাদের আচ্ছা, ওই ব্যাংকে কি এটিএম ফ্যাসিলিটি আছে? সব আছে, এটিএম বাহ। আছে, সব আছে। এটিএম কাউন্টারের পাশে আমার 100 মিটার, 50 মিটারের মধ্যে আমার এটিএম। তাহলে তো খুব সুন্দর পজিশনে আপনার ফ্ল্যাট। ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলতে। তো দর্শক বন্ধু, আপনাদের এবার জানাই যে আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনার ভিডিও করতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আর আজকের প্রপার্টিটা যদি আপনাদের পছন্দ হয়, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকের প্রপার্টিটা যদি ভিজিট করতে চান, আমরা আপনাদের নিয়ে এসে আমাদের আজকের এই প্রপার্টিটা এসে ভিজিট করিয়ে যাব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের এবার একটু বাইরের দিক থেকে ফ্ল্যাটের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। এটাতে উপরে সিঁড়িটা উপরে চলে গেল, আর এখানে পুরো স্টিলের যে রেলিংটা, পুরো স্টিলের ব্যবহার করা হয়েছে। আর একটা কথা, এখানে আপনারা চাইলে আপনাদের 2 হুইলার পার্ক করতে পারবেন। যিনি দাদা আছেন, দাদার 2 হুইলারটাও এখানেই পার্ক করেন। আপনাদের একটু দেখিয়ে দিই। এই গেটটা, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা সবসময় তালা বন্ধ থাকে। আর এই যে এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা পার্ক করতে পারবেন। আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তাটা। এই ডান দিকটা, এটা হচ্ছে হেলথ সেন্টার। আর এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। এই হচ্ছে বিল্ডিং কন্ডিশন।